নমস্কার বন্ধুরা। কোয়েলকে তার বাবা মা রাজস্থানে নিয়ে চলে যাওয়ার পর আমরা প্রচুর কষ্ট পেয়েছি এবং এখনও পাচ্ছি, এবং তার মাঝে মাঝে এমনই কমেন্ট আসছে যে আমাদেরকে আরও কষ্ট দিচ্ছে। সেই জন্য আমি একটু ফাঁকার দিকে চলে এলাম। ভেবেছিলাম এই ভিডিওটা বানাবো না, কিন্তু এবার আমার মনে হলো যে বানানোর দরকার। সেই জন্য মাকে কোনো কিছু বলিনি। মানে কমেন্টটা এমনই করেছে এক দিদিভাই যে ওই কমেন্টটা মাকে শোনালে মা আরও কষ্ট পাবে। সদ্যজাত শিশুকে কোলে পিঠে করে মানুষ করেছি, একদিনও তাকে বুঝতে দিইনি যে আমি তার মা নয়, মামি। কোয়েলের অন্তরও জানে, প্রতিটা স্পর্শ জানে যে ও মায়ের আদর পেয়ে বড় হয়েছে। আর সেই বাচ্চাকে দূরে পাঠিয়ে দিলে সব মা বাবারই কষ্ট হয়। এখনো আমি কোয়েলের মামি নয়, কোয়েলের মা। আমি নাকি কান্নার ওভার অ্যাক্টিং করছি। আচ্ছা, আপনারাই বলুন, বিশেষ করে যারা মা সন্তানকে ভালোবাসার পরে দূরে পাঠিয়ে দেওয়ার পর কেউ ওভার অ্যাক্টিং করতে পারে ভিউ পাওয়ার জন্য? কোনো মা, দিদা, মানে আত্মীয় স্বজনরা যারা বেশি ভালোবাসে, কেউ কিন্তু ওভার অ্যাক্টিং করতে পারে না। এমনকি কোয়েলকে যখন আমি রাস্তায় নিয়ে ঘুরতে নিয়ে বেরোতাম, আমাদের পাড়ার অনেকেই জানতো না, বলতো, হ্যাঁ গো বৌমা, তোমার ফের মেয়ে হয়েছে? আমি বলতাম হ্যাঁ। তাতে কি হয়েছে, দুটো মেয়ে তো কি হয়েছে, এই নিয়েই আমি সুখে থাকি। কেউ বলতো না যে আমি ওর সাথে যে মামির যে ভালোবাসা কিংবা মামির যে ব্যবহার সেটা করছি, কেউ এটা বুঝতে পারত না। সবাই জানতো আমার সন্তান। আমরা নাকি মানুষকে বোকা বানাচ্ছি ভিডিওর প্রথম থেকে শেষ পর্যন্ত ওভার অ্যাক্টিং দেখিয়ে। আচ্ছা, আপনিই বলুন, আমরা ভিডিওতে ওভার অ্যাক্টিং দেখিয়ে কত ভিউ পাবো, আর কত টাকাই বা ইনকাম আমরা করেছি? লাখ লাখ, কয়েক কোটি, কয়েক মিলিয়ন। কথাটা শুনতে আপনার খুবই খারাপ লাগবে। হয়তো আপনি কোনো সন্তানের মাই নেই। সন্তানের মা হলে এই কথাটা আজকে বলতে পারতেন না। একটা মাকে, যে সদ্যজাত শিশুকে মানুষ করেছে, সেই মাকে এরকম কথা বলতে পারতেন না। আপনার মনে কোনো স্নেহ, ভালোবাসা কিচ্ছুই নেই। শোনো, সবাই সমান নয়, ঠিক আছে? সবার বোঝার সেরকম ক্ষমতা নেই বা সেই ফিলিংস থাকে না। কিছু কিছু মানুষ এরকম এসে যায় যারা শুধু ভাবে আমরা ওভার অ্যাক্টিং করে ইনকামের চেষ্টা করছি, কিন্তু আমাদের কষ্টটা বোঝে না। সন্তানকে দূরে পাঠিয়ে দিয়ে কেউ ইনকাম করতে পারে, সেটা আমি কোনোদিনও ভাবতে পারি। কোয়েল তো ভেবেছিলাম যে ভিডিও করা বন্ধই করে, হ্যাঁ, ভিডিও আমরা বন্ধই করে দেবো, এছাড়া আমরা ভিডিও করবোই না। কিন্তু অনেক বন্ধুরা অনুরোধ করেছে যে কোয়েল চলে গেছে তো কি হয়েছে, স্নেহা আছে, আপনারা সবাই আছেন, আপনারা যেরকম ভিডিও বানান সেরকমই বানাতে থাকুন। হ্যাঁ, তাই আমরা ভিডিও বানাচ্ছিলাম। তা নাহলে আমি তো আগেই বলেছিলাম যে কোয়েল নেই যখন, আমরা পুরোপুরি ভিডিও স্টপ করে দেবো। চুপ করো, অনেক লোক আসবে, অনেক কমেন্ট করবে, কিন্তু এই কমেন্ট আমাদের সত্যি খুব খারাপ লেগেছে। কোনোদিন ভাবিও নি যে এরকম কমেন্ট আসবে, বা কোনো মানে কোনো দিদিভাই এরকম কমেন্ট করবেন। আমার দুটো সন্তানকে সব বন্ধুরাই খুবই ভালোবাসে। কোনো ভিডিওতে যদি না স্নেহা থাকে, কিংবা কোনো ভিডিওতে না যদি কোয়েল থাকে, কমেন্ট করে জানান হ্যাঁ, স্নেহা কোথায় গেল, কোয়েল কোথায় গেল, কিংবা ওরা অসুস্থ হয়ে গেলে, কিংবা কোনো সময় স্নেহা ঘুমিয়ে পড়েছে, ঘুমন্ত খাওয়াচ্ছি, সেটাও জানিয়েছে যে দিদিভাই ঘুমন্ত খাওয়াবেন না, গলায় আটকে যেতে পারে। হ্যাঁ, আমি আপনাদেরকে আমার ফ্যামিলি মেম্বার মনে করি। আর যেসব কথাগুলো
আমাকে ভালোর জন্য জানান, আমি সেগুলোই করার চেষ্টা করি। যে হ্যাঁ, শুধু স্নেহা কোয়েল আমার সন্তান নয়, আপনাদেরও সন্তান। আপনারা ভালো মন্দ বুঝেছেন বলেই কথা বলেছেন, কিন্তু এই কষ্টটা, এই কথাটা খুব কষ্ট দিয়েছেন, প্রচুর কষ্ট দিয়েছে, বলার মতো না। চুপ করে যাও, থাক। আমরা সেরকম মানুষ নয় যে একটা বাচ্চাকে কয়েকদিনের মধ্যেই ভুলে যাব এবং হাসি আনন্দ করব এবং সেটা ওনাদের সঙ্গে শেয়ার করব। আমি সবসময় চাইবো কোয়েল তার মা বাবার কাছে ভালো থাকুক, হাসি আনন্দে থাকুক, খুশিতে থাকুক। সেটা আমি তো সবসময় ভগবানের কাছে প্রার্থনা করি। কোয়েল সবসময় ভালো থাকুক এবং সুস্থভাবে মানুষের মতো মানুষ হোক।